আমি এই মুহূর্তে অবস্থান করছি মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় মোংলা বাগেরহাট ঘূর্ণিঝড় রামেল আশ্রয় কেন্দ্রে। ইতিমধ্যে এই মুহূর্তে বাহিরে তুমুল ঘূর্ণিঝড় চলছে। রামেলের তাণ্ডব দাপটে সমগ্র দক্ষিণাঞ্চল তছনছ হওয়ার মতো অবস্থা। ঠিক সেই মুহূর্তে আমি এই অনুষ্ঠানটি করছি। এই বিদ্যালয়ে যে সকল আশ্রয় প্রার্থীরা এসেছে তারা নিরাপদে এবং নির্বিঘ্নে অবস্থান করছে। তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, ঔষধ এবং তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে মোংলা বন্দরের পক্ষ থেকে তথা প্রশাসনের পক্ষ থেকে। এবং তাদের এখানকার সুযোগ সুবিধা আমি মনে করি অন্যান্য আশ্রয় কেন্দ্রের চাইতে অনেক ভালো অবস্থানে তারা রয়েছে। এখন বাজে রাত 2টা, বাহিরে তুমুল ঝড়, রামেলের তাণ্ডব। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। যেহেতু এই ঘূর্ণিঝড় রামেলটি পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেহেতু বুঝতেই পারছেন এই অঞ্চলের উপর দিয়ে এই ঝড়ের প্রকোপটা একটু বেশি বলা চলে। তো আমার এই মুহূর্তে কথা বলার উদ্দেশ্য হলো আমরা এই কেন্দ্রে সার্বক্ষণিকভাবে বিগত 2 দিন ধরে, অর্থাৎ রামেল আক্রমণ করার 2 দিন আগে থেকে আমরা এখানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় আমরা অবস্থান করছি, ডিউটি করছি। এখানকার শিক্ষক দ্বারা আমরা বায়োরোটেশন ডিউটির ব্যবস্থা করেছি। তাছাড়া আমাদের মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা বারবার খবর নিচ্ছেন। মোংলা বন্দর ঘূর্ণিঝড় কন্ট্রোল রুম থেকে তারা সার্বক্ষণিক এই আশ্রয় কেন্দ্রের তদারকি করছেন। এই আশ্রয় কেন্দ্রটি যেহেতু মোংলার একেবারে উপকূলে অবস্থিত, সেহেতু এখানকার আশপাশের মানুষদের খোঁজ খবর নেওয়া নৈতিক দায়িত্ব হয়ে পড়ে এই দক্ষিণাঞ্চলের বৃহৎ প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির সূতিকাগার দক্ষিণাঞ্চলের স্বর্ণদুয়ার মোংলা বন্দর কর্তৃপক্ষের। সেহেতু মোংলা বন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে এই ঘূর্ণিঝড় রামেলের বিষয়ে ক্ষয়ক্ষতির ব্যাপারে, রামেলের তাণ্ডবের পরে যে উপদ্রুত এলাকায় যে সকল উদ্ধার কাজের প্রয়োজন সার্বক্ষণিকভাবে তদারকি করছে এবং সদা প্রস্তুত যে কোনো সমস্যা, যে কোনো বিপদ মোকাবেলা করার জন্য। আল্লাহর অশেষ রহমতে আমরা দোয়া করি, আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করি যেন এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবটি ব্যাপক জানমাল এবং সম্পদের ক্ষয়ক্ষতি না করে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই সমাপ্ত ঘোষণা।